গোটা বিশ্বে, বিশেষ করে ইরানে যে ইহুদি নাসারারা যেভাবে ধ্বংস মানে যেভাবে আক্রমণ করতেছে, সেটা তো আসলেই খুব খারাপ, আসলে খুবই খারাপ। মুসলমানদের এইভাবে ধ্বংস করতেছে আমরা কখনো কল্পনাও করি না। আল্লাহ যদি সহায় হন অবশ্যই দ্বারা পরাজিত হবে। এবং আমরা চাই যেন ইসলাম যেন কায়েম হয়, সারা বিশ্বের জন্য মুসলমানরা যেন ঐক্যবদ্ধ হয়। কারণ এখানে মিডিল ইস্টের যে সমস্ত মুসলিমরা আছে তারা আসলে নিজেরা মদ মাস্তি এগুলোই সাধারণত করে, আমরা যা শুনেছি বা যেটুকু জানতে পারি। তাদের উচিত আসলে প্রকৃত মুসলিম হওয়া উচিত এবং ইসলামের প্রতি সবাইকে ঐক্য হওয়া উচিত। যদি তারা ঐক্য হতে পারে তাহলে কখনো ইসরায়েল এভাবে আমাদের উপর আক্রমণ করতে পারে না। হ্যাঁ, সেটাই হওয়া উচিত। কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী সহ বানাইতেছে, আমি বৈশাখী মালিক মারা গেছেন, আহ্বান করেছিলেন যে কেমন ইসলাম আপনারা যদি আমাদের সঙ্গে এক না হন তাহলে আমরা এই ধরনের কথা বলার পরেই তার কয়েকদিন কিছুক্ষণ পরেই বা একদিন হয়তো পরেই উনি মারা গেছেন। আসলে এটাই শুধু দর্শক, আমরা বাংলাদেশি মুসলিম, আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। আমরা চাই শান্তি। এই ঈদের দিন, পবিত্র ঈদের ফিতরের দিন আমরা জাতিসংঘের প্রতি, ওআইসির প্রতি আহ্বান জানাচ্ছি, যুদ্ধ চাই না, শান্তি চাই। আর এই অন্যায়ভাবে যে যুদ্ধ করছে, অন্যায়ভাবে যে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, তাদেরও বিচার করা উচিত, তাদেরও বিচার হওয়া উচিত। এই যুদ্ধ আসলে ঠিক নয়, এটা মিথ্যা বানোয়াটি ভিত্তিহীনভাবে যুদ্ধ, মুসলিম নিধন যুদ্ধ। এই যুদ্ধ আমরা চাই না, আমরা চাই শান্তি। এবং এই অন্যায়ভাবে যে যুদ্ধ করা হচ্ছে, এই যুদ্ধবাজদের বিচার করা হোক, সন্ত্রাসীদের বিচার করা হোক আন্তর্জাতিক আদালতে। আমি বাংলাদেশ থেকে খন্দকার মাসুদুজ্জামান ঈদুল ফিতরের দিন এই আহ্বান জানাচ্ছি জাতিসংঘ, ওআইসি তথা বিশ্ব মণ্ডলদের প্রতি এই আহ্বান জানাই, অন্যায়কারীদের বিচার হোক, বিচার হোক, বিচার হোক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং আমাদের শুধু বিশ্ব নয়, আমাদের দেশটাও যেন সম্পূর্ণ বিবাদগুলো যেন আমরা সবাই ঐক্যভাবে এক হতে পারি, আরও চলতে পারি, দল বিবাদ বিভিন্ন অনুসংগঠন থাকতে পারি, কিন্তু আমরা আমাদের নাগরিক সেই হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, এটাই সবার প্রতি আহ্বান। হ্যাঁ, ওটা সুন্দর। ঈদ মোবারক। হ্যাঁ, তিনটে মিলে 100 টাকা দিয়ে দিবি। বেশি আমার অনেকগুলো আছে তো। আমরা দেখতে পাচ্ছি খন্দকার রায়ান জারিফ, খন্দকার মারিয়াম আঞ্জুম আরিবা ওর বাবার সাথে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5 নম্বর ঈদের জামাত পড়লো। তারা 5 নম্বর সিরিয়ালে শেষের জামাতটি তারা পড়ছে। আমরা এখন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, রাজধানী ঢাকা।